আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আজকে চলে আসলাম আমাদের বেগুনের জমিতে। আজকে আমি আমাদের দেখাবো যে আমরা বেগুনের জমিতে যেভাবে কাজ করে থাকি, যেহেতু রমজানের উদ্দেশ্যে আমাদের বেগুনে কাজ করা হইতেছে। এখানে কিছু গাছ লাগানো আছে বড় সাইজের, মানে প্রায় 1 মাসের আগে এই গাছগুলো লাগানো। যেহেতু এই গাছগুলো অলরেডি বেগুন চলে আসছে, বেগুন আসার পরে যে বেগুনগুলো আসছিলো ওইগুলো শালিকে বুলবুলিতে খেয়ে ফেলছে, এই জন্য আমরা নেটও ইউজ করছি। এটা হয়তো অত ভালো দেখা যাচ্ছে না ক্যামেরায়, এটা চতুর্পাশে নেট দিয়ে আটকানো। আর এই পাশে যে ছোট চারাগুলো, এগুলো যদি সার আর ওষুধ যদি আগে আগে দিতাম, তাহলে দেখা যেত যে এই গাছগুলো অনেকটা বড় বড় হয়ে যেত, মানে যে এরকম বড় বড় সাইজের হয়ে যেত, আর অল্প কিছুদিন পরে আর কি বেগুন ধরে যেত। আরেকটা বিষয় হচ্ছে কি, আমি আমাদের যে বেগুনের যে জাতটা, এই কোয়ালিটিটা আমি আপনাকে এখন দেখাবো। দেখেন যে এখানে বেগুনের মানে ধরার জাত কত বড় বেগুন হতে পারে, মানে এই সাইজের বেগুনগুলো হবে আর কি। এই সাইজের বেগুনগুলো হলে কী হবে, আমাদের বাজারে আর কি ভালো পরিমাণে একটা দাম পাওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু বেগুনের দাম একেবারেই কম, কিছুদিন গেছে 3 টাকা 4 টাকা কেজি পর্যন্ত গেছে বেগুন। এখন দেখছেন এই যে বেগুনগুলো ধরলে এই যে মাটিতে দেখছেন এগুলো লেগে থাকে। আর আমরা আরেকটা বিষয় হচ্ছে যে এই যে যে পিলিগুলো এখন আমাদের এইভাবে করতে হবে, এই পিলিটা আমি কিভাবে করি এই বিষয়টা আর কি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের এই জমিতে আগে আমরা নাঙ্গল পাইছি পাওয়ার টিলার দিয়ে নাঙ্গল বাওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে নাকি আমরা সহজে আর কি মাটিটা এভাবে পিলি করতে পারি। যেহেতু আমি কোদাল দিয়ে এভাবে করছি, আমি দেখাই দিচ্ছি যে আমরা যেভাবে কাজ করে থাকি এইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করব। আমি আপনাদের যে দেখাচ্ছি যে কোদাল দিয়ে মাটিটা কিভাবে সরাবেন, এটা প্রথমে এইভাবে টানবেন, এইভাবে করে মাটি টেনে টেনে এই গাছের গোড়ায় নিয়ে আসবেন সব মাটি। কারণ হচ্ছে কি, এখানে চাষ দেওয়া অনেক দিন আগে কারণ যেহেতু 8 থেকে 9 দিন আগে আমাদের এই জমিটা চাষ দেওয়া হয়েছে। এই চাষ দেওয়ার জন্য এই মাটিতে ছোট ছোট গুঁড়া গুঁড়া ঘাস হয়েছে। এই ঘাসটা কি হবে, এই কোদাল দিয়ে যদি এইভাবে আমরা টানি তাহলে কি হবে, আমাদের ওই ঘাসটা মারা যাবে। এইভাবে টেনে টেনে দুই পাশে মাটি টানতে হবে, যে সেম যেহেতু ওই পাশে একবার নিয়েছি আর একবার আবার অর্ধেকটা এই পাশে নিয়ে আসবেন। এই পাশে এইভাবে যদি আমি টেনে নিয়ে আসি তাহলে কি হবে, মাঝখানে যে গুঁড়া ঘাসটা ছিল ওই ঘাসটা কোদালের সাথে চলে গেল। এখন যে আগলা মাটিটা আছে, এই আগলা মাটিটা আপনারা কী করবেন, আগলা মাটিটা আপনারা এইভাবে করে হাতে নেবেন, হাত দিয়ে এইভাবে দুই পাশে টেনে দুই পাশে নিয়ে যাবেন। যেহেতু আমি এই পাশে নিয়ে আসলাম, এই পাশে আনার পরে হাত দিয়ে এভাবে সমান করে দেবো, গাছটা ধরবো, গাছটা ধরার পরে এইভাবে সমান করে দিয়ে দেবো। যখন ওই পাশ থেকে মাটিটা আসবে আবার পিলিটা হয়ে যাবে। সেম সিস্টেম দেখেন, এই পাশেও মাটিটা আবার এই পাশে নিয়ে আসলাম, এই যে হাত দিয়ে দেখেন, হাত দিয়ে আনার পরে দেখেন এই সাইডটা কিন্তু সমান হয়ে গেছে। এখন দেখেন এই পাশ থেকে ওটা যেহেতু আনছে, এই বেডটা কিন্তু সুন্দর হয় না, এটা আর কীভাবে সমান করবো, সেম সেম প্রসেস, দুই পাশে মাটি এভাবে নিয়ে যাব। এইভাবে নিয়ে গেলে এই যে এইভাবে আনার পরে দেখছেন এই যে বেডটা কিন্তু সুন্দর হয়ে গেছে। সেম এই পাশেও যদি আমরা এইভাবে ডলা দিই, আবার এই পাশে মাটিটা এইভাবে ঢালা দেবে, দেখেন এই বেডটা কিন্তু কমপ্লিট। সেম একই সিস্টেমে আমাদের এই যে এখানে যে জমিটা আছে, এই পুরো জমিটা এইভাবে করতে হবে। এইভাবে পুরো জমির কাজ যখন শেষ হয়ে যাবে তারপরে ওষুধ দিব। মানে এখানে তো যেহেতু পানি দিলে পারে আবার প্রচুর পরিমাণে ঘাস জ্বালাবে। একটা বিষয় হচ্ছে কি, এই বিষয়টা আপনাদের সাথে কেউ শেয়ার করবে না। যেহেতু এখন একটা ওষুধ আছে আপনার অটো কোম্পানির পানিটা, এই ওষুধটা মানে জমিতে মানে সেচ বা পানি এটা দেওয়ার আগে ওই ওষুধটা স্প্রে করে নেবেন। স্প্রে করে নিলে কি হবে, আপনি যখন পানি দিবেন, পানি দেওয়ার পরে আপনার জমিতে আর কোনো ঘাস হবে না। ঘাস না হলে আপনার ফসল ভালো হবে। যখন আপনি পানি দিবেন, সার দেবেন, এই জমিতে দেখবেন এই যে গুঁড়া গুঁড়া অনেক ধরনের ঘাস আছে, এই ঘাসগুলো জ্বালাবে। যখন ওই পানিটা ওষুধ ইউজ করবেন তখন আর কোনো গুঁড়া ঘাস জ্বালাবে না। তখন কি হবে, আপনার জমিতে শুধু বেগুন গাছ থাকবে, কোনো ঘাস জ্বালাবে না। আপনার ওই সার আর ওষুধ যেটা পাবে ওতে আপনার বেগুন গাছটা তাড়াতাড়ি বড় হবে। এইভাবেই আর কি আমরা বেগুন চাষ করব। আর এই বেগুন চাষ করার পরে আমরা কী কী ওষুধ দিব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমাদের জমিতে অলরেডি কিছু হলুদ আছে, কুকরানো আছে, আমরা এগুলা কিভাবে আস্তে গাছগুলা ঠিক করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে। তাহলে ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।